হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ক্যাপচার। আপনারা আমার আগের ভিডিওতেই দেখেছেন আমরা পুরীতে আজকে চলে এসেছি। আর পুরীতে এসে আমাদের হোটেলটার রুম টুর ছোটো করে দিয়েছি। হোটেলটা মোটেও ভালো নয়, ঠিক আছে, কিন্তু হোটেলে থেকে বেরিয়ে যে আমাদের সাথে একটা গ্র্যান্ড ওয়েলকাম হলো সেটা খুবই ভালো লাগলো। আজকে যেহেতু হোলি, এই হোলি পারপাস কিছু আর কি বাচ্চা ছেলে আমাদের সাথে একটু আবির খেললো। আমরাও তাদের সাথে একটু ছোট্ট করে আবির খেললাম। দেখতেই পাচ্ছেন আমাদের তিনজনকে অল্প বিস্তর একটু আবির মেখেছি। আবিরটা মাখামাখি করার পর একটু বাইরে এসে ব্রেকফাস্ট করলাম, পেটাই পরোটা আর একটু তরকা রুটি, যাই হোক সবাই মিলে একটু আধটু অল্প ব্রেকফাস্ট করে আর এখন যাচ্ছি হোটেলের দিকে আবারই, কারণ একটু ফ্রেশ হব, কারণ সারা রাত্রির জাগা ভালো হয়, ঘুম হয়নি। আর দেখতেই পাচ্ছেন এখন হোটেলে চলে এসেছি, ফ্রেশও হয়ে গেছি, স্নান টান করে যেটুকু অল্প বিস্তর আর কি বাসনপত্র জোগাড় করা হয়েছে সেটুকু বাসনপত্র দিয়েই এখন খাবার দাবার করব, করে একটু খাওয়া দাওয়া করে পরে রেস্ট নিয়ে আপনাদের সাথে আবার পরে দেখা হবে। আগে এখন পেট পুজোর জোগাড় করতে হবে, চলুন পরে আসছি আবার। দেখুন এখন বাজে বিকেল 5:30। আমরা দুপুরবেলা রান্না টানা করে খাওয়া দাওয়া করে একটু টানা ঘুম দিয়েছি, জানেন তো, শরীরটা এখন বেশ ফ্রেশ লাগছে। আর সকালবেলা সারা রাত্রি ঘুম না হলে শরীর একটু ম্যাজ ম্যাজ করে, তাই কন্টিনিউ তখন আমি ভিডিওটা আর করিনি, বা আমরা দুপুরবেলা কি খাওয়া দাওয়া করেছি সেটাও শেয়ার করিনি। যাকগে এখন তো আছি, পরবর্তী ভিডিওগুলোতে আপনারা দেখতেই পাবেন আমি কিভাবে কাটাচ্ছি। এখন যেহেতু সমুদ্রের ধারে চলে এসেছি, আর একটু সমুদ্রের এই যে মনোরম হাওয়া, মানে এত সুন্দর হাওয়া আর সমুদ্রের এই গর্জন, মানে কি বলবো, মনকে খুব খুব ভালো করে দেয়, জানেন তো। যত রকম ক্ষোভ বিক্ষোভ মনের মধ্যে রয়েছে এই সমুদ্রের মানে পরিবেশ দেখলেই মানে ভালো হয়ে যায়। যাকে আমরা তিনজন ছাড়াও আমাদের সঙ্গে যে দাদা এসেছে, একজনে আছে একটা ফ্যামিলি, তারাও এসেছে। আমরা এখন একটু সমুদ্রটাকে উপভোগ করছি, সমুদ্রের ঢেউটাকে উপভোগ করছি। কত লোক, এখন বিকাল 5:30 বেজে গেছে, এখনও সমুদ্রেতে ঢেউ খাচ্ছে, সমুদ্রে স্নান করছে, আর আমার মেয়ে সূর্য অস্ত যাচ্ছে সেইটা ছবিটা তুলছে। যাকে আমরা এখন একটু সমুদ্রটাকে এনজয় করি। আপনারাও দেখুন কেমন লাগছে, আমাকে পরে ভিডিওতে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি হয়তো ভালো ভিডিও করতে পারি না, তবু যেটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। অনেকটা সময় সমুদ্রে হাওয়া খাওয়ার পর একটু পেটে হাওয়া লাগাবার দরকার পড়েছে, তাই একটু সবাই মিলে ফুচকা খেতে চলে এলাম। ঘুরতে বেরিয়ে এসেছি আর ফুচকা খাবো না, বাইরের ফাস্টফুড খাবো না, এটা কি কখনো হয় বলুন? তাই সবাই মিলে দেখুন একটুখানি ফুচকা খেলাম, ঝাল ঝাল ফুচকা। আমার মেয়ে তো মানে সবার লিমিটের বাইরে প্রচণ্ড ঝাল দেওয়া ফুচকা খায়। দেখুন সবাই ফুচকা খাওয়া হয়ে গেছে যখন, আমাদের সাথে যে দাদাটা এসেছে সে বলছে আমাদের সবাইকে তোমাকে ফাউ একটা করে দিতে হবে। উনি বলছেন কেন ফাউ দেবো, ফাউ আবার কি, উনি কিছুতেই দেবেন না, উনি নাছোড়বান্দা, আমাদের দিয়েই ছাড়বেন। যাকগে উনি শেষমেশ ফুচকাওয়ালা আমাদেরকে, আমাকে আর আমার মেয়েকে একটা করে ফাউ ফুচকা দিয়েছিল। যাকগে ফুচকাটা খাওয়ার পর একটুখানি ঘুরতে বেরোলাম, কারণ ওই যে সমুদ্রের ধারে যে দোকানগুলো বসে, স্টলগুলো, সেইগুলো একটু ঘুরে ঘুরে দেখি। আর কি বলুন তো, এই 6 মাস আগে যেহেতু আমরা এসেছি, মানে মনে হচ্ছে যেন এই সেদিনকে এসেছি, এই রকম একটা ফিলিংস এবারে হচ্ছে, জানেন তো। বেশ সবই মনে হচ্ছে এই তো এই লোকগুলোকে দেখেছি, এই তো এই লোকটার সাথে কথা বলে গেছি, মানে এই 6 মাস আগে এসে এই জিনিসগুলো দেখে নাড়াচাড়া করে এদের সাথে কথাবার্তা বলে গেছি, তো যেন মনে হচ্ছে পাশের বাড়ির পাড়ায় ছিলাম, পাশের পাড়ায় ছিলাম, এ পাড়ায় ঘুরতে এসেছি, এই রকম একটা ফিলিংস হচ্ছে। যাকে এটা সেটা জিনিস দেখছি, ভালোই লাগছে, আর যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। অনেক ঘাঁটাঘাঁটি করার পর আমার মেয়ের একটুখানি পছন্দ হয়েছে এই একটা ব্রেসলেট টাইপ, ওটা নিয়ে এখন নাড়াচাড়া করছে, নেবে কি নেবে না, অনেক সিদ্ধান্ত নেওয়ার পরে দুটো জিনিস পছন্দ হয়েছে, এই গ্রিন কালার ব্রেসলেটটা আর হলদে রঙের যে আর কি ব্রেসলেটটা দেখছিল ওটাও, দেখছেন, এই দুটোর ব্রেসলেট পছন্দ হয়েছে, দুটোই কিনেছে, আমারও কালার দুটো খুব পছন্দ হয়েছে। যাকে এই দুটো নিয়ে পরেও ফেলেছে, এখন বলছে আমি এটা সারাক্ষণ পরে থাকবো। যাকে চলুন, ওর পছন্দ যখন ও এটা নিক। ও ওইগুলো কেনার পরে আমরা আরেকটুখানি ঘোরাফেরা করে চলে এসেছিলাম আবার সমুদ্রের ধারে, একটুখানি সমুদ্রের ধারে আবার একটু হাওয়া খেতে এলাম, কারণ অনেকটা হাঁটাহাঁটি করার পর বেশ গরম লাগছিল। আর আমরা ভাবলাম তাই একটুখানি বসি। আর সন্ধেবেলা এই সমুদ্রের মানে সুন্দর যে দৃশ্যটা, আপনাদের সাথে আমি সমুদ্রের গর্জনটা শেয়ার করতে পারলাম না, কারণ প্রচণ্ড প্রচণ্ড সাউন্ড আসছিল মানে আশেপাশে, সেই জন্য আমি গর্জনটা শুনে, কিন্তু দারুণ আওয়াজটা লাগে, জানেন তো। আচ্ছা, প্রচণ্ড হাঁটাহাঁটি করার পরে সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার পরে ইচ্ছা হলো একটু আইসক্রিম খাবার। আমাদের পিছনেই এসেছিলো আইসক্রিম, ওটা দাঁড়িয়েছিল, তাই ওর কাছ থেকে একটা ভ্যানিলা ফ্লেভার একটা ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম কেনা হলো। আমার মেয়ে খাবে ভ্যানিলা, আমি খাবো ম্যাঙ্গো। আমার মেয়ে তো অলরেডি স্টার্ট করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন।
আইসক্রিমগুলোর টেস্ট কিন্তু দারুণ ছিল জানেন তো। ঠান্ডা ঠান্ডা সমুদ্রের হাওয়া আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, অ্যামেজিং যাকে বলে। যাকে চলুন আইসক্রিমটা খাওয়া দাওয়া খাই একটু, খেয়ে তারপরে উঠে যাব হোটেলের উদ্দেশ্যে। হোটেলের দিকেই যাচ্ছিলাম, হঠাৎ করে আমার মেয়ের ইচ্ছা হলো একটু চাউমিন খাবে। রাস্তাতে এখানে ফাস্ট ফুডগুলো যেগুলো বিক্রি হয়, মাছ টাছগুলো মানে বরফের মাছগুলো বরফ ভেজে টেজে দেয়, সেগুলো ঠিক পছন্দ নয় আমার, জানো তো কীরকম একটা গন্ধ ছাড়ে, যেমন পচা পচা গন্ধ ছাড়ে, সেই জন্য আমরা এগুলোকে অ্যাভয়েড করেই চলি। অনেকের হয়তো ভালো লাগে, তারা খায়, কিন্তু আমাদের ভালো লাগে না। আমার মেয়েরও ঠিক পছন্দ নেই। এমনি আমার মেয়ে একটু মাছ কম পছন্দ করে, ওর কাছে মাংসটাই ফেভারিট। আর আমরা বসে বসে আমার চাউমিনটা যখন লোকটা বানাচ্ছিল দোকানে, আমরা বসে বসেই বড় বড় হোটেলগুলো দেখছিলাম জানেন তো। মনে হচ্ছে কী ভালো লাগে এই সব হোটেলগুলোয় যদি রুম পেতাম, আর এই সামনে থেকে সমুদ্রটাকে উপভোগ করতাম, কি নাই ভালো লাগতো। যাকগে, মনের আশা মনেই থাক, কোনো একটা সময় এসে এইরকম হোটেলে থেকে নয় সময়টা কাটাবো। দেখা যাক ভগবান কবে দিন দেয়। যাকগে, চাউমিনওয়ালার চাউমিন রেডি হয়ে গেছে। আমার মেয়ে চাউমিন খেতে শুরুও করে দিয়েছে, ঘেমে চান করে গেছে ওখানে গরমের তাপে বসে জানেন তো। আরও একটুতেই ঘেমে যায়। যাকগে চলুন ও চাউমিনটা খাক, খেয়ে দে কেমন টেস্ট রিভিউ দেয় সেটা শুনি। খাচ্ছে আর বলছে হেভি হয়েছে, হেভি হয়েছে জানেন তো। ওসব আসলে সব ফাস্টফুড খেতে ভালোবাসে, সেই জন্যই আর কি। যাকে চাউমিন পর্ব শেষ হয়েছে, দু পা এগিয়েছে, আবার বায়না আমি মোমো খাবো। তবে মোমোটা এখানে খাবো না, প্রচণ্ড ভিড়, রাস্তায় ঠেলাঠেলি হচ্ছে, আর সেই জন্য বলছে মোমোটা প্যাক করে নিয়ে বাড়ি চলে যাব, হোটেলে চলে যাব, আর ওখানে বসেই ঘরে হোটেলে বসে খাবো। যাই হোক, হোটেলের জন্যই নিয়ে চলে যাওয়ার জন্যই ওদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনারা এটাকে প্যাক করে দিন, মোমোটা আমরা নিয়ে যাব। আমি একটা শুধু জিনিস দেখলাম, এখানকার ছেলে মেয়ে কেউ বসে খায় না, এরা দুজন স্বামী স্ত্রী কী সুন্দর দুজনের দুজনের পাশে দাঁড়িয়ে রোজগার করছে দেখুন তো, একে অপরের পরিপূরক। এই জন্যই বলে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। যাকে মোমোটার মোটামুটি ভালো ছিল, খুব একটা ভালো নয়। আমার মেয়ে বলে আমাদের এখানকার মতন মোমো উড়িষ্যায় মোমো তৈরি করতে পারে না। যাই হোক, তবু নিয়ে ওটাকে নিয়ে এখন রাতের বেলা খাবে বলে নিয়েছে, কারণ এই সবে তো 8টা সাড়ে 8টা বাজে। সেই জন্যই আর কি মোমোটা নিয়ে প্যাক করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু রাস্তায় এত ভিড় না, ঠিকভাবে যাতায়াত একটু চোখ এদিক ওদিক করলে না রাস্তায় গাড়ি ধাক্কা মেরে দেওয়ার অবস্থা এখানে জানেন তো। প্রচুর গাড়ি, প্রচুর রোড ক্রস করতে হয় খুব সাবধানে। যারা আশা করি পুরী এসেছেন তারা জানবেন। পুরী এসেছি আবার মিষ্টি খাবো না, এখানকার মিষ্টি আমার খুব ভালো, আর আমি তো মিষ্টি লাভার। আপনারা কে জানেন না জানি না, আমি প্রচণ্ড মিষ্টি ভালোবাসি। আমি যেখানেই যাই মিষ্টি আমার চাই, আর প্রত্যেক দিন তো মানে হলে আরোই ভালো হয়। মিষ্টিটার দোকানে না ভালো আলুর দম বিক্রি হচ্ছিলো জানেন তো, আমার খুব ইচ্ছা হয়েছে আমি রাতের বেলা আলুর দম খাবো। সেই জন্যই ওই দোকানেই থেকে আবার টিঙ্কুকে পাঠিয়েছি আলুর দম কিনতে। ও আবার গেছে আলুর দম কিনতে, দেখতে পাচ্ছেন সব মিষ্টি আলুর দম রাত্রের বেলা সমস্ত ডিনার নিয়ে রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি আবার হোটেলের উদ্দেশ্যে। আবার ওই যে দোকানটা অপোজিট দিকে, টিঙ্কু ওখান থেকে রুটি কিনলো। বাজে রাত্রি 9:30, আমরা বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি দেখতেই পাচ্ছেন। আর বাইরে থেকে যেহেতু খাবার দাবার কিনে নিয়ে এসেছি, রাতের বেলা রান্না বান্না সেরকম আর কিছু হবে না, তাই আজকে এখন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবেন। টাটা।